How many numbers less than 2023 are there that are even but not divisible by 4 or 6? 4 এবং 6 এরা দুজনে কিন্তু ইভেন নাম্বার, তাই যে সংখ্যাগুলো 4 অথবা 6 এ ডিভিসিবল হবে তারা নিজেরাও কিন্তু ইভেন নাম্বার হবে। 2023 থেকে ছোট এবং 2023-এর আগের ঠিক জোড় পূর্ণ সংখ্যা হচ্ছে 2022। তাহলে 2023 থেকে ছোট জোড় সংখ্যা আছে 2022 ভাগ 2, এটার ফ্লোর ফাংশনের ভ্যালু বের করব, ইকুয়ালস টু আসে 1011। অর্থাৎ 2023 থেকে ছোট জোড় সংখ্যা আছে মোট 1011টি। এখন দেখব 2023 থেকে ছোট এবং 4 দ্বারা বিভাজ্য এমন কয়টি সংখ্যা আছে। তার জন্য 2022 ভাগ 4, এটা ফ্লোর ফাংশনে ভ্যালু বের করব, এটা ভ্যালু আসে 505। অর্থাৎ 2023 থেকে ছোট এবং 4 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা আছে 505টি। এখন দেখব 2023 থেকে ছোট এবং 6 দ্বারা বিভাজ্য এমন কয়টি সংখ্যা আছে। তার জন্য 2022 ভাগ 6, এর ফ্লোর ফাংশনে ভ্যালু বের করব, যেটা মান আসে 337। অর্থাৎ 2023 থেকে ছোট এবং 6 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা আছে 337টি। এখন 4 এবং 6 এর লসাগু বের করব। 4 ইকুয়ালস টু 2 স্কোয়ার, 6 ইকুয়ালস টু 2 ইন্টু 3। তাহলে এলসিএম অফ 4, 6 ইকুয়ালস টু 2 স্কোয়ার ইন্টু 3 ইকুয়ালস টু 4 ইন্টু 3 ইকুয়ালস টু 12। অর্থাৎ 4 এবং 6 এই সংখ্যা দুটির লসাগু হচ্ছে 12। এখন দেখব 2023 থেকে ছোট এবং 12 দ্বারা বিভাজ্য এমন কতগুলো সংখ্যা আছে। তার জন্য 2022 ভাগ 12, এর ফ্লোর ফাংশনে ভ্যালু বের করব। এখানে আসে 168.5, তাহলে ভ্যালু হবে 168। অর্থাৎ 2023 থেকে ছোট এবং 12 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা আছে টোটাল 168টি। এখন 2023 থেকে ছোট এবং 4 অথবা 6 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা আছে মোট 505 প্লাস 337 মাইনাস 168 ইকুয়ালস টু 674টি। এখানে 168 এইটা বাদ দিলাম, কারণ এই 61টি সংখ্যা মানে এই সংখ্যাগুলো কিন্তু এগুলোর মধ্যেই আছে, তাই রিপিটেশনটাকে ক্যান্সেল করার জন্য এটাকে বাদ দিলাম। মানে একটু বিস্তারিত বলি, এই যে 505, এটা বোঝাচ্ছে মেনলি যে 2023 থেকে ছোট এবং 4 দ্বারা বিভাজ্য এমন 505টি সংখ্যা আছে। যেহেতু 12 এই সংখ্যাটাও কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার মানে এই 505টি সংখ্যাগুলোর মধ্যে এমন 168টি সংখ্যা আছে যারা হচ্ছে 12 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। আবার এটা কিন্তু বোঝাচ্ছে যে 223 থেকে ছোট এবং 6 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা আছে 337টি। তো এটা হচ্ছে সে সংখ্যাগুলোকে বোঝাচ্ছে। আবার 6 এবং 12 এদের মধ্যে একটা সম্পর্ক আছে। 12 এই সংখ্যাটা কিন্তু 6 এই সংখ্যাদের নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ যে সংখ্যাগুলো 12 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাগুলো 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ এই 337টি সংখ্যার মধ্যে এমন 168টি সংখ্যা আছে যারা 12 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাই এদের ভিতরের সেই সংখ্যাগুলোর রিপিটেশনকে ক্যান্সেল করার জন্য 168 মাইনাস করা হয়েছে। অর্থাৎ 2023 থেকে ছোট এবং 4 অথবা 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য এমন সংখ্যা আছে মোট 674।
74টি। তাহলে 2023 থেকে ছোট জোড় সংখ্যা আছে 1011টি। এই সংখ্যাগুলোর মধ্যে এমন 674টি সংখ্যা আছে যারা 4 এবং 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য। এখন 1011 মাইনাস 674 ইকুয়ালস টু 337। এটি হচ্ছে 2023 থেকে ছোট জোড় সংখ্যাগুলো, আর মানে জোড় সংখ্যাগুলোর সংখ্যা। আর এটি হচ্ছে 2023 থেকে ছোট 4 অথবা 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলোর সংখ্যা। তাই 2023 থেকে ছোট জোড় সংখ্যাগুলো থেকে যদি 2023 থেকে ছোট ও 4 অথবা 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে 2023 থেকে ছোট এমন 337টি সংখ্যা পাওয়া যাবে যেগুলো জোড় কিন্তু 4 অথবা 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য না। অর্থাৎ 2023 থেকে ছোট এমন 337টি সংখ্যা আছে যেগুলো জোড় কিন্তু 4 অথবা 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। তাই অ্যান্সার হচ্ছে 337।